Lesson number 11. The name of the story is Midnight Express, written by Alfred Noyes. আলফ্রেড নয়েজ 1880 to 1958 মানে তিনি 1880 খ্রিস্টাব্দে জন্মেছিলেন এবং 1958 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। আলফ্রেড নয়েজ ওয়াজ আ রিনাউন্ড মানে কি বিখ্যাত বা নাম করা ইংলিশ পোয়েট। আচ্ছা, এখানে দেখ, ইংলিশ কথাটার মানে হচ্ছে যে ইংল্যান্ডের লেখক। যেমন ইন্ডিয়াতে যারা বসবাস করে তাদেরকে কী বলা হয়? ইন্ডিয়ান। তো সেরকমই যারা ইংল্যান্ডে বসবাস করে তাদেরকে কী বলা হয়? ইংলিশ। তো তিনি কোথাকার পোয়েট ছিলেন? ইংল্যান্ডের একজন লেখক ছিলেন, অর্থাৎ ইংলিশ পোয়েট। হু ইজ, এই জন্য এসে যে একটা ফেমাস গ্রামার আছে না, ইংলিশ টিচার হয় না, টিচার অফ ইংলিশ হয়, তাই তো? তো রিনাউন্ড ইংলিশ পোয়েট হু ইজ বেস্ট নোন, যে হয় বেস্ট নোন মানে কি? খুবই পরিচিত, নোন মানে পরিচিত, ফর হিজ ব্যালাডস মানে কি? একটি কবিতা বা গান যা একটি গল্প বলে। যেমন একটা কবিতার মাধ্যমেই তোরা এরকম অনেক গান শুনেছিস কি যেই গানটার মধ্যেই একটা স্টোরি রিপ্রেজেন্ট করা হয়, এবং গানের কোনো ভিডিও দেখছিস? মানে ওখানে শুধু ডান্স করে দিচ্ছে, একটা কবিতা বলে দিচ্ছে না, একটা গানের মধ্যেই একটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত স্টোরিকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে, যে কী হয়েছিল তাদের জীবনে, পুরো শেষ মুহূর্তে কী হয়েছিল, পুরো স্টোরিটা রিপ্রেজেন্ট করে দিচ্ছে একটা গানের মধ্যেই, মানে একটা গানের ভিডিওতেই। তো ব্যালাডস মানে কি? একটি কবিতা বা গান যার মধ্যে একটি গল্প বলা হয়। দ্য হাইওয়েম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গান, এগুলো হচ্ছে তার ফেমাস ব্যালেডস। মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সন। এডিটেড কথাটার মানে কি? মডিফাইড বলতে পারি, সংস্করণ করছে। অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ। দেখ, সুপারলেটিভ ডিগ্রি, কোন মানে কোথা থেকে এটা এডিট করা হয়েছে? ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস মানে তার সব থেকে বিখ্যাতগুলির মধ্যে একটি, শর্ট স্টোরিজ মানে ছোট গল্প, তার সব থেকে বিখ্যাত ছোট গল্পগুলির মধ্যে একটি থেকে এটি এডিট করা হয়েছে বা মডিফাই করা হয়েছে। অফ দ্য সেম নেম, এই একই নামের। তাহলে দেখ, তোরা বলবি আমাদের এটাতে কি শর্ট স্টোরি থেকে আবার এডিট করছে মানে কি? শর্ট স্টোরি হয় 5-6 পৃষ্ঠার মিনিমাম, আরও বেশি হয় হয়তো, সেটাকে শর্ট স্টোরি বলে। যখন কেউ যদি ইংলিশ লিটারেচার নিয়ে পড়ে কলেজ বা ইউনিভার্সিটিতে, তখন পুরো গল্পটা দেওয়া থাকে শর্ট স্টোরি, 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা এরকম। কিন্তু এখানে তোদের অত বড় দিলে তো তোরা পড়তে পারবি না, তো সেটাকে ছোট করে সামারি করে তোদের বইয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? একই নামে দেওয়া হয়েছে। নেক্সট দুটো কোশ্চেন করছে। সাপোজ ইউ আর স্ট্যান্ডিং বিফোর আ মিরর। ধরো, সাপোজ মানে ধরো, ইউ আর স্ট্যান্ডিং তুমি দাঁড়িয়ে আছো, বিফোর মানে কি? সামনে, আ মিরর একটি আয়নার সামনে তুমি দাঁড়িয়ে আছো ধরো। অ্যান্ড ইউ সি দেয়ার আ পার্সন, এবং তুমি দেখতে পাচ্ছ একটি ব্যক্তিকে, ডিফারেন্ট ফ্রম ইউ তোমার থেকে আলাদা। তুই আয়নার সামনে দাঁড়িয়ে আছিস, দেখতেছি যে আয়নাতে যাকে তুই দেখতে পাচ্ছ সেটা তুই নয়, তোর মুখ নয়, সেটা অন্য কারো। তোর সেটা কেমন মনে হবে, ফিল হবে? ভূতের মুভিতে এই ধরনের সিনগুলো খুবই ফেমাস, তাই তো? হাউ উড ইউ রিয়েক্ট ইন সাচ আ সিচুয়েশান। হাউ উড ইউ রিয়েক্ট মানে কীভাবে তুমি রিয়েক্ট করবে, রিয়েক্ট মানে প্রতিক্রিয়া করা। ইন সাচ আ সিচুয়েশান, এই ধরনের একটা সিচুয়েশানে কীভাবে রিয়েক্ট করবে? তাহলে আনন্দে নাচবো যে বন্ধু চলে এসছে, সবাই অজ্ঞান হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে অনেকের। সাপোজ ইউ হ্যাভ রেড অ্যাবাউট আ ক্যারেক্টার। সাপোজ মানে ধরো, ইউ হ্যাভ রেড তুমি পড়েছো, অ্যাবাউট আ ক্যারেক্টার মানে একটা চরিত্রের ব্যাপার সম্পর্কে, ইন আ বুক একটা বইয়ের মধ্যে। হাউ উড ইউ ফিল ইফ ইউ মিট দ্যাট ক্যারেক্টার ইন রিয়েল লাইফ। তোমার কীরকম অনুভূতি হবে যদি তোমার সাথে সাক্ষাৎ হয় ওই চরিত্রটির ইন রিয়েল লাইফ, সত্যিকারের জীবনে কীরকম তোদের ফিল হবে? দেখ, আমি তোদেরকে সাবকনসিয়াস মাইন্ড বললাম। সাবকনসিয়াস মাইন্ড মানে কি? যেটা আমরা দেখি সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। কনসিয়াস মাইন্ডে না থাকলেও সাবকনসিয়াস মাইন্ডে আমাদের সব কিছু থাকে যেগুলো আমরা দেখেছি। যেমন আমরা অনেক মানুষকে জীবনে দেখেছি যাদের দিকে আমরা ভুলেও গেছি, না তো তাদের নাম মনে আছে, না তো তাদের মুখ মনে আছে, কিন্তু হঠাৎ করে তুই অনেক দিন পর দেখলি তোর চেনা চেনা লাগতেছে। তার মানে ওটা তোর কোথায় ছিল? সাবকনসিয়াস মাইন্ডে ছিল, কনসিয়াস মাইন্ডে নয়, ঠিক আছে? তোর প্রত্যেকটা হ্যাবিট সাবকনসিয়াস মাইন্ডে স্টোর থাকে। তো তোরা যখন হচ্ছে যে একটা গল্প পড়লি, একটা চরিত্র পড়লি, সেই চরিত্রটা তোর ধর প্রচুর ফেভারিট লাগলো। সাপোজ বাংলাতে একটা ধর ফেলুদার যে চরিত্রটা আছে, তাই তো? তো ফেলুদার চরিত্র ধর কেউ খুবই পছন্দ করে, সে মানে তার যে কীরকম সে ডিটেকটিভ করে, প্রচুর তার পছন্দ ওই চরিত্রটা। এবার তার ওটা কিসে স্টোর হলো? সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে গেল, ঠিক আছে? এবার সে ঘুমাচ্ছে, প্রত্যেকদিন ঘুমায়। একদিন হয়তো হঠাৎ করে সে দেখলো যে ফেলুদা তার সামনে এসছে, তাকে বলতে যে চল তুই আমার সাথে কাজ করতে যাবি, ঠিক আছে? বা তার সঙ্গে বসে গল্প করতেছে, তার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছে ফেলুদা, বুঝতে পারতেছো? তো তার যে ক্যারেক্টারগুলো সব
তার মানে তার যে মানে সে যেই ক্যারেক্টারটা সে গল্পে পড়েছে তার পাশে এসে বসে আছে, সে এরকম দেখতেছে। তারপরে তার ঘুম ভাঙলো, ভাবলো কি যে আচ্ছা এটা তো স্বপ্ন ছিল। বুঝতে পারছো? এরকম তোদের সাথে প্রচুর হয়েছে, তোরা সিনেমাতে দেখছিস। আচ্ছা দেখ, আমরা যখন কোনো একটা ক্যারেক্টার পড়লাম, চরিত্র পড়লাম, সেই চরিত্রটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যায়। এবার সেই সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে কী করে, ওটা আবার রিপ্রেজেন্ট করে। আমরা যখন স্বপ্ন দেখতেছি তখন আমাদেরকে ওই ক্যারেক্টারের সাথে কী করতেছে, মিল করাচ্ছে, ঠিক আছে? তারপর যখন আমাদের ঘুম ভেঙে যায় তখন আমরা বুঝতে পারি যে আচ্ছা এটা তো গল্প ছিল। তোরা এরকম দেখে থাকবি, আমাদের ব্রেন এত সুন্দর সুন্দর স্টোরি বা কাহিনী বানিয়ে দেয় স্বপ্ন দেখার সময়। যারা রেগুলার স্বপ্ন দেখে তারা এটার সাথে রিলেট করতে পারবে। তো তুই ধর একটা ছোট্ট জিনিস দেখেছিস, সেটা নিয়েই তোর ব্রেন পুরো একটা স্টোরি বানিয়ে দিয়েছে, কাহিনী বানিয়ে দিয়েছে যে এরপরে এটা হয়েছে, এরপরে ওটা হয়েছে। ওকে, ঘুম থেকে উঠে বুঝতে পারবি ও আচ্ছা এটা তো স্বপ্ন ছিল। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এটা কে করতেছে? সাবকনসিয়াস মাইন্ড করতেছে যখন আমরা স্বপ্ন দেখি, ঠিক আছে? তাহলে দেখ, এইখানে রিয়েল লাইফে তো তুই তো কোনোদিনও তার সাথে দেখা করতে পারবি না, বাট তুই যদি ক্যারেক্টারটার মধ্যে পুরো নিজেকে ঢুকিয়ে নিতে পারিস তখন তুই ওটা স্বপ্নে দেখতে পাবি। কিন্তু হাউ উড ইউ ফিল ইফ ইউ মিট দ্যাট ক্যারেক্টার ইন রিয়েল লাইফ, মানে তোমার কেমন অনুভূতি হবে যদি তোমার মিট করিস তুই রিয়েল লাইফে তার সাথে। ধর কেউ বিশাল বড় মেসি বা রোনাল্ডো ভক্ত, সে হয়তো কতবার স্বপ্ন দেখে নিয়েছে যে রোনাল্ডো আসছে তার সামনে, তার সঙ্গে হ্যান্ডশেক করতেছে, অনেকবার হয়তো স্বপ্ন দেখে নিয়েছে, ঠিক আছে? আমি যেমন অত কারো ভক্ত নয়, বাট যখন ওয়ার্ল্ড কাপ হচ্ছিল তখন হচ্ছে যে হল্যান্ড নামের একটা প্লেয়ার বিশাল ফেমাস হচ্ছিল, ঠিক আছে? এবার আমারও তাকে একটু একটু ভালো লাগা শুরু হয়েছিল, কেন তার স্পিড দেখে। আর মানে বিশাল বডি, কিন্তু সে না প্রচুর ভদ্র আর কি, সে কাউকে বেশি ফাউল টাউল করতে যায়নি, তো আমার তাকে একটু পছন্দ ছিল। আমি একদিন স্বপ্ন দেখতেছি সে হচ্ছে আমাদের স্কুল মাঠে খেলতে এসছে, আমি তার সাথে খেলতেছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে যে এটা এই যে স্টোরিটা বানাচ্ছে পুরো কে, মানে হ্যাঁ। তারপরে আরেকটা কি, তাকে আমি ক্রিকেট বল দেখাচ্ছি, সে বলে এটা আবার কী খেলা, আমি তাকে বুঝালাম যে এটা ক্রিকেট খেলা, ঠিক আছে? তো সে ফুটবল খেলা জানে, সে ক্রিকেট দেখেনি কোনোদিনও, তাকে আমি বুঝাচ্ছি। তো আমি তা হল্যান্ডে তো খেলাই দেখছিলাম, আমি তো ওই স্টোরিটা কখনো ভাবিনি, কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ড হল্যান্ডের ক্যারেক্টারটাকে তুলে মানে স্টোর করে রাখছিল। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ব্রেন কী করছিল, সাবকনসিয়াস মাইন্ড ওটাকে একটা স্টোরি আকারে আমার মানে ব্রেনে রিপ্রেজেন্ট করে দিয়েছে। বুঝতে পারছো তো? তো এইটা হচ্ছে যে আমাদের সাথে সবারই, মানে আমাদের সবার সাথে এরকম হয় টুকটাক। এবার রিয়েল মানে গল্পে আয় দেখ, ইউনিট 1। ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক। ব্যাটার কথাটার মানে হচ্ছে আঘাত করা বা পিটে মারা। ব্যাটার, BATTER, ভার্ভ, তার সাথে ইডি যোগ করে দিয়েছে। কাউকে তুই যদি পিটে মেরে দিস, কাউকে আঘাত করিস, সে ক্ষতবিক্ষত হয়ে যায়। তো তার অবস্থা যদি কীরকম হয়, ক্ষতবিক্ষত, ক্ষতিগ্রস্ত। তো ব্যাটার্ড হচ্ছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, ভিতরি থেকে অ্যাডজেক্টিভ করছে। এটার মানে কি বলতে পারি আমরা, ক্ষতবিক্ষত বা ক্ষতিগ্রস্ত। তাহলে ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক, এটা ছিল একটা ছেঁড়া টাইপের বা ক্ষতিগ্রস্ত বা ক্ষতবিক্ষত পুরনো বই। বাউন্ড, দেখ বাউন্ড মানে হচ্ছে আবদ্ধ। বাইন্ড, তোরা ওয়ার্ডটা শুনছিস, BIND, বাইন্ড মানে কি বাঁধা, বাইন্ডের ভিতরি কি বাউন্ড। এখানে যে বাউন্ড ওয়ার্ডটা আছে এটা ভিতরি থেকে অ্যাডজেক্টিভ করা হয়েছে, মানে এটাও পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। তাহলে বাউন্ড মানে বাঁধা আছে বা আবদ্ধ আছে কিসে, ইন রেড লেদার, মানে লাল রঙের চামড়ার দ্বারা। বুঝতে পারছিস? তাহলে লাল রঙের চামড়ার দ্বারা এটা আবদ্ধ আছে এই বইটি। ওয়েন মর্টিমার ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, যখন মর্টিমার ছিল 12 বছর বয়সী। তাহলে ওয়েন মর্টিমার, দেখ এই যে মর্টিমার এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যারেক্টার আমরা দেখলাম গল্পের, এটাই হচ্ছে মেন ক্যারেক্টার এই গল্পের। তাহলে ওয়েন মর্টিমার ওয়াজ 12 ইয়ার ওল্ড, মানে যখন মর্টিমারের বয়স ছিল কত, 12 বছর, মানে তোদের থেকেও 2-3 বছরের ছোটো। হি ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল, দ্য বুক মানে বইটি। কোন বইটি? ওই যে যেটা ক্ষতবিক্ষত একটা পুরনো বই, ওই বইটা সে খুঁজে পেয়েছিল। হি ফাউন্ড দ্য বুক মানে সে খুঁজে পেয়েছিল ওই বইটি ইন হিজ ফাদার্স লাইব্রেরি। কোথায় খুঁজে পেয়েছিল ওই বইটি? ইন হিজ ফাদার্স লাইব্রেরি, মানে তার বাবা এর, অ্যাপোস্ট্রফি এস মানে এর, লাইব্রেরি মানে গ্রন্থাগার। তাহলে তার বাবার যে পড়ার ঘর ছিল, গ্রন্থাগার ছিল, সেখানে মর্টিমার খুঁজে পেয়েছিল ওই বইটি। কখন? যখন তার বয়স ছিল 12 বছরের। ওয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস। ওয়েন মানে যখন, দ্য রেস্ট কথাটার মানে হচ্ছে বাকিটা, তাই তো, বা অবশিষ্টাংশ। তাহলে ওয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ মানে যখন বাকি অংশটি বা অবশিষ্ট অংশটি, কোথাকার অবশিষ্ট অংশ, অফ হিজ লার্জ মানে তার সেই বিশাল, ওল্ড হাউস মানে পুরনো ঘর, ওয়াজ কাভার্ড মানে ছিল ঢাকা। কাভার মানে দেখ ঢাকা দেওয়া, কাভার্ড এটা হচ্ছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। তাহলে কাভার্ড মানে যেটা ঢাকা দেওয়া ছিল, বা যখন তার বাড়িটি পুরো ঢাকা ছিল, ইন ডার্কনেস অন্ধকারের দ্বারা।
দেখ, যখন তার বাড়িটা পুরোপুরি অন্ধকারে আচ্ছন্ন ছিল, কাভার্ড মানে আরও ভালো বাংলা বলতে পারি আচ্ছন্ন, তাহলে যখন তার বাড়িটা পুরো অন্ধকারের দ্বারা আচ্ছন্ন ছিল, তখন মানে গোটা তার বিশাল ওই পুরনো বাড়িটা অন্ধকারের দ্বারা আচ্ছন্ন ছিল, হি টুক দ্য বুক টু হিজ বেডরুম। দেখ, হি মানে সে, টেক মানে দুটো মানে হয়, টেক মানে হচ্ছে নেওয়া হয়, আমি কারো কাছ থেকে কিছু নিলাম, আর টেক মানে নিয়ে যাওয়া হয়। আমি বললাম মাই ফাদার টুক মি টু দ্য মার্কেট, মানে আমার বাবা নিয়ে গিয়েছিল আমাকে বাজারে। তাহলে টেক মানে কি হয়, নিয়ে যাওয়া, আবার নেওয়াও হয়। এখানে টেক টুক আছে না, এটা টুকটা কি, ওই নিয়ে যাওয়ার ভিটু। তাহলে হি টুক মানে সে নিয়ে গিয়েছিল দ্য বুক মানে বইটিকে টু হিজ বেডরুম মানে তার বিছানা কক্ষে। তাহলে তার যেই বাড়ি মানে যেই রুমটার মধ্যে সে ঘুমায়, কে, মর্টিমার, সেই রুমটার মধ্যে সে ওই বইটি নিয়ে গিয়েছিল। কোথা থেকে নিয়ে গিয়েছিল? তার বাবার লাইব্রেরি থেকে। ওকে, টাইমটা কীরকম ছিল? যখন গোটা বাড়িটা ছিল মানে তার সেই বিশাল বড় বাড়িটা, পুরনো বিশাল এবং পুরনো বাড়িটা পুরো অন্ধকারে আচ্ছন্ন ছিল। ভূতের বইয়ে তোরা দেখিস কখনো কুঁড়ে ঘর? ভূতের বইয়ে জেনারেলি দেখে থাকবি বিশাল বড় ঘর, কিন্তু তবুও তাদের কারেন্ট নেই, ঠিক আছে? তো এরকম ওইগুলো কেন করা হয়? যাতে একটা ভয়ঙ্কর সিচুয়েশান তৈরি করা যায় বা একটা ভয় পায় মানুষ। তো এখানে বলছে তার বিশাল বড় ঘর ছিল, কীরকম, পুরো অন্ধকারে ঢাকা ছিল। এই যে সেন্টেন্সগুলো বলার দরকার কী আছে? সাধারণভাবে তো বলে দিতে পারতো যে তার বাবার লাইব্রেরি থেকে সে একটা বই নিয়ে গেছিলো বিছানার রুমে, এইটা বলে দিলেই হতো। কিন্তু কেন এরকম বললো? বইটা ছিল পুরনো, মানে খুবই ক্ষত বিক্ষত, বইটা ছিঁড়া, ঠিক আছে, অতটাও নতুন বই নয়, ঠিক আছে? ভূতের সিনেমাতে তো এরকমই হয় যে কোনো কিছু ভালো নয়, সব কিছু পুরনো, ঠিক আছে? তারপর হচ্ছে মর্টিমার তখন 12 বছরের। তারপর তার বাবার, আচ্ছা, তার বাড়িটা ছিল বড়, যেটা ভূতের সিনেমাতে হয় সাধারণত, বড় বাড়ি। এবং বাড়িটা কী ছিল? ওল্ড ছিল, পুরনো ছিল, নতুন বাড়ি নয়। আর হচ্ছে গোটা বাড়িটা অন্ধকারে আচ্ছন্ন, তাই তো? গোটা বাড়িটা অন্ধকারে আচ্ছন্ন। ভূতের সিনেমাতে ভয় পাওয়ানোর জন্য এরকম সিনারি ক্রিয়েট করা হয়, তাই তো? সব দিকে যদি আলো থাকে তাহলে কেউ ভয় পাবে না। তো তোদের গল্পেও যে এই যে সেন্টেন্সগুলো বলা আছে, এগুলো কেন বলতেছে জানিস? যখন একজন রিডার যে গল্পটা পড়তেছে, সেই গল্পটা পড়ার সময় সে ওই যে কাহিনীটা পুরো নিজের মনের মধ্যে তৈরি করতেছে, পিকচারাইজ করতেছে, ঠিক আছে? মনের মধ্যে সে ছবি ফুটিয়ে তুলতেছে, তাই তো? এই তোরা যখন গল্পটা পড়তেছ, তোরাও এরকম একটা নিশ্চয়ই বইয়ের কথা ভাবছিলি যে বইটা ক্ষতবিক্ষত। তোরাও নিশ্চয়ই একটা বড় বাড়ির কথা ভাবছিলি যেটা হচ্ছে যে অন্ধকারে আচ্ছন্ন আছে। তো আমরা যখন গল্পটা পড়তেছি, আমাদের ব্রেন অলরেডি ছবি তৈরি করে। আজকে এআই করে, কিন্তু আমাদের ব্রেন অনেক দিন আগে থেকেই করে, ঠিক আছে? তো আমাদের ব্রেন অলরেডি ছবি ক্রিয়েট করতেছে, আর যখনই ছবি ক্রিয়েট করতেছে, আমরা ওই গল্পটার মধ্যে আরও বেশি কী করতে পারবো, এন্টার করতে পারবো, আরও বেশি মজা নিতে পারবো গল্পটা। প্রকৃত যে লেখক যেভাবে আমাদেরকে ভয় দেখাতে চাচ্ছে, সেভাবে আমরা যেন ভয় পাই। তো সেই জন্যে এই লাইনগুলো লেখা হয়েছে, ঠিক আছে? গল্পের সাথে এটার সেরকম কোনো হয়তো মানে কানেকশান নেই, এই লাইনগুলো না বললেও গল্প বলা যেত। দেখ, তাহলে কী বলছিল? যখন তার গোটা বাড়িটা পুরো অন্ধকারে আচ্ছন্ন ছিল, হি টুক দ্য বুক টু হিজ বেডরুম, সে নিয়ে গিয়েছিল ওই বইটি কোথায়? তার বিছানা কক্ষে। টু রিড, টু রিড হচ্ছে ইনফিনিটিভ, যেটার মানে হচ্ছে পড়তে। বাই ক্যান্ডেল লাইট মানে তোর মোমবাতির আলোতে। দেখ, তার বাবার নিজের লাইব্রেরি আছে, মানে এত বড় লোক। এবার কারেন্ট নেই, তখনকার সময় হয়তো কারেন্ট ছিল না। এবার এখানে হচ্ছে ক্যান্ডেল লাইট। দেখ, গল্পটা যখন লেখা হয়েছিল হয়তো তখন বিদ্যুৎ বা তড়িৎ চলে এসছে, বাট গল্পে সেটা মেনশন নেই যে ঘরে কারেন্ট নেই, সেটাই বলছে আমাদেরকে যে পড়তে বাই ক্যান্ডেল লাইট, মোমবাতির আলোর দ্বারা। তাহলে সে মোমবাতির আলোয় গল্পটা পড়বে। আচ্ছা, এখানে যদি বলা হতো বড় বড় সব এলইডি লাইট তার বাড়ির সামনে লাগানো ছিল, দারুণ চিকচিক করছিল সব আলো, ওটা হচ্ছে রোমান্টিক হয়ে যেত, তাই তো? তার বাড়ির সামনে দারুণ দারুণ ফুল ছিল, দারুণ দারুণ আলো জ্বলছিল, ওটা কি রোমান্টিক একটা স্টোরি হয়ে যেত। বাট এটা তো ভূতের স্টোরি, তাই জন্য হরর স্টোরি। তো সেই জন্য এখানে ওরকম সিনারি দেবেন। প্রত্যেকটা পিকচার, প্রত্যেকটা জিনিস হচ্ছে ঠিক করবে যে যারা অডিয়েন্স, তারা ওই সিনটার মধ্যে ভয় পাচ্ছে না, তাদের মনের মধ্যে আনন্দ জেগে উঠছে। সেটা কোথা দিয়ে ফুটে উঠবে? তুই কীভাবে রিপ্রেজেন্ট করতেছ। যারা সিনেমার ডিরেক্টর হয় তারা কারা প্রচুর ভালো ডিরেক্টর হয়, যারা এইসব নিজের মনে আগে থেকেই ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? যাই হোক, দেখ, তাহলে বলছে সে মোমবাতির আলোতে বইটা পড়ছিল। প্রত্যেকটা যে সিন দেওয়া আছে, দেখ যেন ভূতের মানে একটা হরর টাইপের সিন হচ্ছে। দ্য ক্লক মানে ঘড়িটা, টিকড, TICK, টিক মানে হচ্ছে টিক টিক শব্দ করা, ঠিক আছে? ইন দ্য হল বিলো
মানে বিলো মানে নিচে, তাহলে নিচে হলের মধ্যে ঘড়িটা টিকটিক করছিল। তো তখনকার সময় সে বিশাল বড় বড় ঘড়ি, সেকেন্ডের কাঁটাটা প্রত্যেক মুহূর্তে আওয়াজ করবে, টিকটিক করবে। তো টিকটিক করে আওয়াজ করতেছে কোথায়? নিচে বড় হল রুমে। অ্যান্ড দ্য সি, এবং সমুদ্রটি, রোড, ROAR, রোর মানে কি? গর্জন করা। রোড মানে কি? গর্জন করছিল। আউটসাইড মানে বাইরে। এই যে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা যতটা পড়লাম পুরোটাই, এটা হচ্ছে গল্পের সিনারিটা ক্রিয়েট করলো। আমরা যারা গল্পটা পড়তেছি আমরা অলরেডি এই যে সিনারিটা নিজের মনের মধ্যে ক্রিয়েট করে নিয়েছি, ঠিক আছে? এবার আমাদেরকে বলা শুরু করবে যে কী ঘটনাটা ঘটেছিল, কী ঘটবে, সেসব বলবে। কিন্তু আগে এই যে পুরো প্যারাগ্রাফটা কেন বললো? কারণ যাতে আমরা আস্তে আস্তে একটু ভয় পাওয়া অলরেডি শুরু করি। প্রত্যেকটা লাইন দেখ একটা ভূতের হরর একটা সিন দিয়েছে। এই যে ঘড়ি নিচে টিকটিক করছে, এটা তো না দিলেও হতো, এটা তো গল্পের সাথে ইরেলিভেন্ট, বাট এটা জাস্ট ভয় পাওয়ানোর জন্য দিয়েছে, যে তাহলে তুই বুঝতে পারবি যে আচ্ছা এটা একটা হরর সিনারি হতে চলছে কিছু। বাইরে সমুদ্রের গর্জনের আওয়াজ পাওয়া যাচ্ছে। ওকে, সমুদ্র তো তাকে এসে ভয় দেখাচ্ছেন, কিন্তু এই সেন্টেন্সটা লেখার কারণ কি? ওই ভয় মানে যাতে একটা হরর সিনারি তৈরি করা যায়। নেক্সট, মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড। ফ্যাসিনেট মানে যেটা বলছিলাম, মুগ্ধ বা আকর্ষণ করা। ফ্যাসিনেটেড এটা হচ্ছে ভিত্রি আছে, ওয়াজের পর ভিত্রি আছে। তো তারপরে দেখে লেখা আছে বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। ব্যাটার মানে কি? অলরেডি আমরা পড়ছি ক্ষতিগ্রস্ত বা ক্ষয়প্রাপ্ত। তাহলে সে ছিল আকর্ষিত বা মুগ্ধ কিসের দ্বারা? ওই পুরনো বইটির দ্বারা, ওই পুরনো ক্ষতিগ্রস্ত বইটির দ্বারা। ওকে, তাহলে এই যে সেন্টেন্সটা পুরো কোন ভয়েসে আছে? প্যাসিভ ভয়েসে আছে, যে সে খুবই আকর্ষিত বা মুগ্ধ হয়ে গিয়েছিল ওই পুরনো ক্ষতিগ্রস্ত বইটির দ্বারা। ইট কন্টেইনড আ স্টোরি, এটা বহন করছিল। কন্টেইন কথাটার মানে কি? বহন করা বা ধারণ করা। কন্টেইন মানে ধারণ করা বা বহন করা। ইট কন্টেন্ট এটা ধারণ করছিল বা বহন করছিল আ স্টোরি, একটি গল্প, কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। গল্পটির নাম কি ছিল? মিডনাইট এক্সপ্রেস। ওকে, দেয়ার ওয়াজ অ্যান ইলিউস্ট্রেশন। দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল, অ্যান ইলিউস্ট্রেশন। ইলিউস্ট্রেশন মানে একটা ছবি, ঠিক আছে? তাহলে সেখানে ছিল, অ্যান মানে একটি, ইলিউস্ট্রেশন মানে ছবি, অন পেজ 50, 50 নম্বর পৃষ্ঠাতে। তাহলে সে সেই গল্পের বইটা পড়ছিল, গল্পটা পড়ছিল। গল্পটার নাম কি ছিল রে? মিডনাইট এক্সপ্রেস। সেই গল্পটাতে একটা ছবি ছিল সেই বইটার মধ্যে। সেই বইটার ছবিটা কত নম্বর পৃষ্ঠাতে ছিল? 50 নম্বর পৃষ্ঠাতে ছিল। হুইচ থ্রেটেন্ড হিম। হুইচ মানে যেটি, থ্রেট কথাটার মানে হচ্ছে ভয় দেখানো। থ্রেটেন মানে কি? থ্রেটেন মানে কি? ভয় দেখানো বা হুমকি দেওয়া, থ্রেটেন। আচ্ছা, এখানে ইডি যোগ আছে, মানে ভয় দেখিয়েছিল, ভিটু। তাহলে যেটি ভয় দেখিয়েছিল হিম মানে তাকে, মর্টিমারকে, ফর সাম আননোন রিজন, কিসে? কিছু অজানা কারণে। দেখ, আমরা কিছু কিছু ছবি দেখে আমাদের মনের মধ্যে না একটু ভয়ের সৃষ্টি হয়, কিন্তু আমরা বুঝতেও পারি না যে এটার মধ্যে কী আছে এমন ভয়, ঠিক আছে? এরকম হয়, অনেকের সাইকোলজি এরকম হয়। তো সে কিছু অজানা কারণে ওই বইটি দেখে, মানে যেটি ওই বইটি দেখে, ওই ছবিটা দেখে তার কী হয়েছিল? একটু সে ভয় পেয়ে গেছিলো। তো পুরো সেন্টেন্সটা আরও একবার বলে দিচ্ছি, যে দেয়ার ওয়াজ অ্যান ইলিউস্ট্রেশন অন পেজ 50, মানে সেখানে ছিল একটা 50 নম্বর পৃষ্ঠাতে একটা ছবি ছিল। হুইচ থ্রেটেন্ড হিম, যেটা তাকে ভয় দেখিয়েছিল, ফর সাম আননোন রিজন মানে কিছু অজানা কারণে। দ্য ইলিউস্ট্রেশন মানে ছবিটি, শোড, শো মানে কি? দেখানো। শোড মানে দেখিয়েছিল অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা খালি রেলওয়ে প্ল্যাটফর্মকে দেখিয়েছিল। তাহলে কোন ছবিটা দেখাচ্ছে? একটা খালি রেলওয়ে প্ল্যাটফর্ম। অ্যাট নাইট, রাতের বেলায়, লিট বাই আ ডাল ইয়েলো ল্যাম্প, যেখানে জ্বলছিল একটা ডাল মানে এখানে নিস্তেজ বা টিমটিমে, আবঝা, এইসব বোঝাচ্ছে। ইয়েলো মানে হলুদ, ল্যাম্প মানে তো জানিস ল্যাম্পই হয়। তাহলে সেই ফাঁকা, এমটি মানে ফাঁকা, রেলওয়ে প্ল্যাটফর্মে রাতের বেলায় কি জ্বলছিল? একটা হালকা টিমটিমে হলুদ আলো জ্বলছিল, ঠিক আছে? আ সিঙ্গেল ম্যান, একা মানুষ, সিঙ্গেল মানে একজনই মানুষ, স্টুড মানে দাঁড়িয়েছিল, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, স্টুড মানে দাঁড়িয়েছিল, আন্ডার দ্য ল্যাম্প, ওই ল্যাম্পটির নিচে। আন্ডার মানে নিচে, দ্য ল্যাম্প মানে ওই যে ল্যাম্পটা জ্বলতেছে হালকা হয়ে, সেই ল্যাম্পটির নিচে একটাই মাত্র ব্যক্তি দাঁড়িয়েছিল। হিজ ফেস, তার মুখটি, টার্ন মানে মানে উল্টানো থাকা বা ঘোরানো থাকা। তার যে মুখমণ্ডলটা বা মুখটি ঘোরানো ছিল। টু ওয়ার্ডস একটা প্রিপোজিশন, যেটার মানে হচ্ছে দিকে। টু ওয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, একটা টানেল মানে কি? সুড়ঙ্গ। তাহলে তোরা এরকম দেখছিস কি যে উপর দিয়ে ধর যাচ্ছে, তোর রোড যাচ্ছে, বা একটা কোনো পাহাড় আছে, ছোট পাহাড়, যার নিচে দিয়ে সুড়ঙ্গ কেটে দিয়েছে, সেখান দিয়ে ট্রেন যাচ্ছে, ঠিক আছে? তো
তো ওইটাকে সুড়ঙ্গ বলে। তাহলে সে মুখ ঘুরিয়েছিল, ওই যে ব্যক্তিটা দাঁড়িয়েছিল হলুদ ল্যাম্পের নিচে, সেই ব্যক্তিটা তার নিজের মুখটাকে ঘুরিয়ে রেখেছিল কোথায়, টু ওয়ার্ডস মানে দিকে, দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল। ব্ল্যাক মাউথ মানে কি, কালো মুখ, অফ আ টানেল মানে একটি সুড়ঙ্গের। ওকে, মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। মর্টিমার কখনোই পেজ 50-র বাইরে আর পড়েনি। দেখ, নেভার রেড কখনোই পড়েনি পেজ 50, মানে সে হয়তো ওই গল্পটা একবারের বেশি পড়ার চেষ্টা করেছে। ঠিক আছে, যেমন তোরা কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা তোদের খুবই ভয় লাগে পড়তে, তোরা সেই চ্যাপ্টারটাকে প্রথম থেকে পড়া শুরু করো, কিন্তু যখনই সেই জায়গাটা শুরু হয় তখন বলবো আবার পরে পড়বো, বলে আবার পরে কোনো দিনও পরে পড়া শুরু করবো, আবার প্রথম থেকে শুরু করবো, ওখানে গিয়ে আটকে রয়ে যাও, আবার প্রথম থেকে পড়া শুরু করবো, তো কখনো চ্যাপ্টারটা আর কমপ্লিট হয়নি। তো এরকম হয়, দেখবি জেনারেলি এগুলো কোথায় হয়, জীবনবিজ্ঞান আর ভৌত বিজ্ঞান। ওকে ওকে আচ্ছা, এখানে যে ছবিটার কথা বলছে, এই ছবিটা তোরা কোথায় দেখতে পাবি, বইয়ের ইউনিট 2-তে যা, ইউনিট 2-তে গিয়ে দেখ এই ছবিটা দেওয়া আছে। একটা দেখ ব্যক্তি দাঁড়িয়ে আছে, একটা ফাঁকা রেলওয়ে স্টেশন, সেখানে একটাই হালকা হলুদ ল্যাম্প জ্বলতেছে, আর একটা টানেল দেখতে পাচ্ছ, ওই যে ইঁটের ছবিগুলো আছে, এই টানেলের মুখের দিকে, কালো অন্ধকার মুখের দিকে ওই লোকটি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। ওকে, এই যে ছবিটা তোরা এখন দেখতেছো, এই ছবিটাই মর্টিমার দেখেছিল কোন বইয়ে, সেই পুরনো বইটাতে, যেটা তার বাবার লাইব্রেরি থেকে সে পেয়েছিল। কত নম্বর পৃষ্ঠাতে, 50 নম্বর পৃষ্ঠাতে। এই ছবিটা দেখে কিছু অজানা কারণে তার মনের মধ্যে ভয়ের সৃষ্টি হতো, সে কখনোই তাই পেজ 50-র বাইরে কী লেখা আছে সেটা আর কখনোই সে পড়ে দেখেনি। মেনি ইয়ার্স পাস্ট, অনেক বছর কেটে গিয়েছিল, আফটার দ্যাট, ওটির পরে, মানে সে ওই যে বইটা পড়েছিল ওই ঘটনাটার পরে অনেক বছর কেটে গিয়েছিল। মর্টিমার ওয়াজ নাও আ ইয়াং ম্যান, তখন তার বয়স কত ছিল রে, 12 বছর। এখন সে হয়ে উঠেছে, মর্টিমার ওয়াজ নাও মানে মর্টিমার এখন ছিল, ওয়াজ আ ইয়াং ম্যান একজন তরুণ ব্যক্তি। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিড নাইট, প্রায় মধ্যরাত্রি নাগাদ, এই যে অ্যারাউন্ড প্রিপোজিশনটা আছে না, এটা মানে কি নাগাদ, ঠিক আছে, অ্যারাউন্ড, তাহলে অ্যারাউন্ড মিড নাইট মানে মধ্যরাত্রি নাগাদ বা মধ্যরাত্রির দিকে। হি ওয়াজ ওয়েটিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সে অপেক্ষা করছিল, হি ওয়াজ ওয়েটিং মানে সে অপেক্ষা করছিল, ফর আ ট্রেন মানে একটা ট্রেনের জন্য, ইন আ ডার্ক এমটি জাংশন, কোথায় অপেক্ষা করছিল ট্রেনের জন্য, ইন আ ডার্ক মানে একটা অন্ধকার, এমটি, এমটি মানে কি খালি, জাংশন, জাংশন কাকে বলে, যেই রেলওয়ে প্ল্যাটফর্মে দেখবি অনেক দিকে যাওয়ার রাস্তা আছে, যেমন পাঁশকুড়া স্টেশন হয়, পাঁশকুড়া জাংশন বলে, খড়গপুর জাংশন বলে। কেন বলে, কারণ ওই স্টেশন থেকে অনেক দিকে যাওয়ার জন্য পাথ চলে গেছে, আর যেই স্টেশনে দুদিকেই যাওয়া যাবে আর অন্য রাস্তা নেই কোনো বাঁকার, সেইগুলোকে নর্মাল প্ল্যাটফর্ম বলে। যেমন এখানে তো দেউলিয়া, ও পাশে খিরাই, ওগুলো কি জাস্ট প্ল্যাটফর্ম, ওখানে দুদিকেই যাওয়া যাবে, মানে হয় আসতে হবে নাহলে যেতে হবে, অন্য রাস্তার দিকে বাঁকা যায় না, আর যেখানে বাঁকা যায় সেগুলোকে জাংশন বলে। তাহলে হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন মানে সে অপেক্ষা করছিল একটা ট্রেনের জন্য, ইন আ ডার্ক মানে একটা অন্ধকার, এমটি জাংশন মানে কালো, এমটি মানে খালি, জাংশন মানে প্ল্যাটফর্ম বলে, রেলওয়ে প্ল্যাটফর্মে সে অপেক্ষা করছিল।